প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মূলত আমরা সিড্রা ব্যাংকের কেওয়াইসি সেকেন্ড স্টেপ নিয়ে কথা বলবো। যারা ফার্স্ট স্টেপে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করেননি তারা অবশ্যই আগে ফার্স্ট স্টেপের ভিডিওটি দেখে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করবেন। পরবর্তীতে আপনারা দ্বিতীয় ধাপে যখন আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য মেইলটা পাবেন তখন মূলত আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করবেন আপনারা মেইল পাওয়ার পর। সো ফ্রেন্ডস, আমি আজকে মূলত কেওয়াইসি সেকেন্ড স্টেজ নিয়ে কথা বলবো বা দ্বিতীয় ধাপের আমরা যে প্রসেসটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। সো যারা এখন পর্যন্ত আপনারা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করেননি তারা আগে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে নেবেন, তারপর আপনারা সেকেন্ড স্টেপের কার্যক্রমটা করবেন। সো ফ্রেন্ডস, আমি চলে যাচ্ছি আমার ইমেইলে। সো ইমেইলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে অলমোস্ট নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, যারা প্রথম স্টেজে আপনারা রিমিটেড কেওয়াইসি সাবমিট করেছিলেন তারা মূলত আপনারা মেইল চেক করবেন। মেইল চেক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নো রিপ্লাই একটা আপনার মেসেজ এসছে, মেইল এসছে। সো এই মেইলটা আপনারা খেয়াল করবেন, ডকুমেন্ট কেওয়াইসি পোর্ট। সো ফ্রেন্ডস, আমাকে মূলত গতকালকে মেইলটা দেওয়া হয়েছে, আমি মেইল আসলে চেক না করার কারণে আমি দেখতে পাইনি। সো আজকে আমি মেইলটা চেক করেছি। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে তারা যে মেসেজটা দিয়েছে সেটা আমি একটু আপনাদের জানিয়ে দিই। তো তারপরে মূলত আপনাকে মেসেজটা আমি 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 বাকি প্রসেসটা আপনাকে দেখাবো। So friends, এখানে বলেছি you are receiving this email because your KYC process for ID document is now ready. Please complete the KYC for your ID document. Click on this URL. সো আমরা এই যে ক্লিক অন দিস URL এটাতে ক্লিক করতে বলেছি, আমরা ক্লিক করলাম, করার পর আমরা রিডাইরেক্ট করে আমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়া হচ্ছে। সো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার KYC পোর্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে চলে আসছি। আমরা কিন্তু আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করেছিলাম। সো এখন এগুলো জাস্ট ভেরিফাই করতে হবে যে এগুলো আমাদের ঠিক আছে কিনা। সো ফ্রেন্ডস, এখানে তারা মূলত বলেছে ডকুমেন্ট এসেনশিয়ালস। সো আমরা ডকুমেন্ট দিয়েছিলাম আইডি কার্ড, আমার কিন্তু সেই পুরাতন অ্যানালগ আইডি কার্ড এখনও রয়েছে, কারণ আমি এতটাই অলস যে আমি নতুন আইডি কার্ডটা নেওয়ার সময় পাই না। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি কার্ডটাকে কিন্তু তারা মূলত আপনার দেখেন এখানে মার্ক করে দিয়েছে আমার ছবি, আমার ডেট অফ বার্থ, আমার নাম, আমার আইডি নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ। সো ফ্রেন্ডস, এটা দেখার পরে এখানে আপনার আপনার যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েছি এখানে, সো আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা আমরা এখানে যদি এখানে কোনো প্রকার কারেকশন থাকে সো আপনি এটা কারেকশন করে দিতে পারেন। অ্যাটলিস্ট খুবই একটা সেন্সিটিভ ম্যাটার, আমি ভিডিও করবো, আপনারা তো মনে করবেন যে ভাই ভিডিওটা কী করতেছেন, আপনারা তো কিছু বোঝাতে পারতেছেন না। সো আমি এগুলো সবগুলো ঠিক করে নেওয়ার পর আপনাকে পুনরায় একবারই দেখাবো। সো ফ্রেন্ডস, আমি এখানে মোটামুটি পূরণ করে ফেলেছি। সো আমি এটা আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে যে অপশনগুলো রয়েছে খুবই কেয়ারফুলি আপনাকে ফলো করতে হবে। সো এটা কোনো প্রকার মিস্টেক করা যাবে না। আইডি, তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কান্ট্রি বাংলাদেশ, ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ। সো আমি বাংলা দিয়ে দিয়েছি, কারণ আমাদের যেহেতু আমাদের আইডি কার্ডে যেহেতু ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ এই বাংলা, আমাদের নামটা ছাড়া, তো নামটাও কিন্তু আমাদের বাংলাতে রয়েছে। সো এটার পর দেখতে পাচ্ছেন যে আইডি নাম্বার। সো আইডি নাম্বারটা কিন্তু আমার এখানে ন্যাশনাল আইডি কার্ডে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র একটা ছবি দেওয়া আছে। সো এখানে এডিট ইমেজ করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থ 7 ফেব্রুয়ারি 1989 দেওয়া আছে। সো ফ্রেন্ডস, আমাদের এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন খুবই ক্রিটিক্যাল প্রসেস। সো আপনাদের এখানে আইডি কার্ডের ছবিটা রয়েছে, খেয়াল করেন, খুবই সেন্সিটিভ কেস, এটা করতে আপনার অনেক সময় লেগে যাবে। এই যে আইডি কার্ডের ছবিটা দেখেন, আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট রয়েছে। সো আপনার এখানে দেখেন যে রিফাইন অ্যান্ড ভেরিফাই। সো আপনার নামগুলো দেখেন তারা কিন্তু মার্ক করে দিয়েছে। সো এভরিথিং ইজ ওকে, রাইট। সো এখানে আইডি নাম্বার, সো এখানে দেখবেন ন্যাশনাল আইডি কার্ড দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে তারা মূলত আইডি নাম্বার যেহেতু চেয়েছে, সো আমাদেরকে আইডি নাম্বারটা এখানে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। সো আমি এখানে আইডি নাম্বারটা আপনার এখানে দিয়ে দিচ্ছি। তো আইডি নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আবার ইমেজটা কেটে নিয়ে এসে এখানে বসাই দিতে হবে, অর্থাৎ আমাদের যে আইডি কার্ডের যে ইমেজের অংশটুকু রয়েছে এই অংশটুকু এখানে আবার আপনাকে কেটে নিয়ে এসে লাগাই দিতে হবে। সো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এটা কীভাবে করবেন, এটা খুবই সিম্পল প্রসেস, আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটা করে দেখাবো, কারণ এটা দেখাই দেখলে আমার অনেক ঝামেলা হচ্ছে। সো আমি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে সিম্পলি এডিট ইমেজে ক্লিক করবেন, এই যে এডিট ইমেজ এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এডিট ইমেজে ক্লিক করলেন, করার পর দেখতে পাচ্ছেন এই যে আপনার আইডি কার্ডটা এসছে। সো আপনি এটা কিন্তু ক্রপিং করতে পারবেন, এই যে ক্রপ করতে পারবেন, এখানে ধরে এই যে ক্রপ করে আমরা এই যে শুধুমাত্র আইডি নাম্বারটা আপনি ওখানে এই ক্রপ করবেন, ক্রপ করলে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি কি বাংলাদেশি, আমি এখানে লিখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সো আমি এখানে লেখাটা লিখে দেই, আমি বাংলাতেই লিখে দেই ন্যাশনালিটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পর অ্যাড নিউ, তো এখানে লিখে দেবেন বাংলাদেশ। সো আমি লিখে দিলাম বাংলাদেশি। সো বাংলাদেশি, রাইট, ওকে,
বাংলাদেশি আমি লিখে দিলাম, তারপর আমার ফটো ঠিক আছে কিনা। তো এক্সপায়ার ডেট, যেহেতু আমাদের আইডি কার্ডের কোনো এক্সপায়ার ডেট নাই, সো এক্সপায়ার ডেট আমরা কী দিব, এক্সপায়ার ডেট আমরা দিলাম না। সো এখানে রিলিজ ডেট, অর্থাৎ আপনার আইডি কার্ডটা কবে ইস্যু করা হয়েছে, সো ইস্যু করা আপনার ওই যে ইস্যুর তারিখটা ওইখানে একইভাবে এডিট ক্রপ, এই যে আপনার ইমেজটাকে ক্রপ করে আমরা এই যে দেখেন এখানে আইডি কার্ডের যে আপনার প্রদানের তারিখটা রয়েছে, সো এই তারিখটা আপনি এখান থেকে ক্রপিং করে ওখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আপনার সিগনেচার, আপনার আইডি কার্ডে যে সিগনেচারের অংশটা রয়েছে, এই যে সিগনেচারের অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার নামের নিচে, সো ওই সিগনেচারটা এখানে কেটে আবার এখানে বসাই দেবেন ঠিক একই নিয়মে। এরপর দেখেন ফার্স্ট নেম, আমি আমার নামের ফার্স্ট নেম এখানে লিখছি, সো এই দেখতে পাচ্ছেন লিখছি মুকুল এমডি। সো এরপর দেখতে পাচ্ছেন আমি আমার নামের সেকেন্ড অংশ লিখছি MUKUL, সো আমি থার্ড অংশ লিখেছি, থার্ড অংশ বলতে লাস্ট অংশ, সো লাস্ট অংশ আমি এখানে লিখেছি। এরপর দেখতে পাচ্ছেন বার্থ প্লেস, সো বার্থ প্লেসটা এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলায় লিখে দিয়েছি, পাশাপাশি ওই যে আমার ছবির যে অংশটা রয়েছে ছবির অংশটা আমি এখানে কেটে নিয়ে এসে লাগাই দিয়েছি। সো ফ্রেন্ডস, লাগাই দেওয়ার পরে মোটামুটি আমাদের এখানে কম বেশি সবগুলো ফিল আপ হয়ে গেল। সো ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের ফাইনালি এখানে যেটা করতে হবে সেটা হলো যে ফন্ট ইমেজ, ওকে। তো এটা করার পর আমরা এখন কনফার্ম করব। সো কনফার্ম অপশানটা কোথায় আছে আমি একটু দেখে নেই, কনফার্ম, ওকে, রাইট। সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার পাশে কিন্তু কনফার্ম লেখা আছে, সো কনফার্ম করে দিলে আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল। সো ফ্রেন্ডস, এখানে খেয়াল করবেন যাতে কোনো প্রকার মিস্টেক্স না হয়, সো মিস্টেক্স হয়ে গেলে কিন্তু সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো সব ক্রপ হয়ে গেছে এবং কনফার্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত ম্যাটার। তো এখানে আপনার কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হলে আপনারা ডিলিট করতে পারবেন, পাশাপাশি আপনার কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে পারবেন, তবে অবশ্যই কনফার্ম করার আগে সেটা কমপ্লিটলি আপনারা চেক ব্যাক করে তারপর আপনারা লাগিয়ে দেবেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু একটা ভুল হয়ে যেতে পারে। সো ভুল হয়ে গেলে দেখা যায় কেওয়াইসিটা ঝুলে যাবে, সেটা তখন কিন্তু একটা সমস্যার ব্যাপার রয়েছে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে মূলত প্রসেস, আপনারা এটুকু কনফার্ম করে দেবেন, দেওয়ার পর আপনারা হয়তো পুনরায় মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি হচ্ছে কবে আপনার হচ্ছে কেওয়াইসিটা অ্যাপ্রুভ হলো কিনা, সেটা মূলত আপনারা কেওয়াইসি হচ্ছে আপনাদের মেইলের মাধ্যমে জানতে পারবেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে প্রসেস। সো আমি কমপ্লিট করলাম, এখন দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। সো প্লিজ ইমেজ ক্রপিং ইমেজ, ওকে। তো আমার অলরেডি মনে করেন যে কনফার্ম হয়ে গেল। সো হয়ে যাওয়ার পরে এখন আমার কাজ কি, তো কেওয়াইসি ডকুমেন্ট আমি দিয়ে দিচ্ছি এভরিথিং। সো ইনকমপ্লিট রিকোয়ার্ড ডেটা, সো এখন ইনকমপ্লিট সমস্যা নেই, আমি যেহেতু সাবমিট করলাম নতুন করে, সো আমার আর এখন খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আমি এখন করছি, সো এখন বাকিটা দেখা যাক আমি নেক্সট ইমেলটা কবে পাই, সো নেক্সট ইমেলের জন্য আমি অপেক্ষা করবো। সো ফ্রেন্ডস, এভাবেই মূলত আপনারা আপনাদের যে আইডি কার্ডের অংশটা কেটে আপনাদের নামের প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দেবেন। সো দেওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের বাকি কাজগুলো কমপ্লিট করবেন। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। এই ছিল মূলত আজকের হচ্ছে আপডেট। তো যারা এতটুকু কাজ এখনও সম্পন্ন করেননি তারা অবশ্যই হচ্ছে সম্পন্ন করে নেবেন। সো করে নিলে আপনারা হয়তো বা আপনাদের কাজটা ইমিডিয়েটলি হয়েও যেতে পারে। ধন্যবাদ সবাইকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আসলে আমি জাস্ট লাইভ সব কিছু দেখাতে গিয়ে আমি যদি আগে রেকর্ড করে আপনাকে দেখাতাম তাহলে দেখাতে পারতাম না, বিকজ অফ আমি আপনাকে একদম আমি যেভাবে সাবমিট করলাম সেটাই আমি জাস্ট হচ্ছে রেকর্ড করে আপনাদেরকে দেখালাম। তো বাকিটা এখন আপনারা অবশ্যই সেই প্রসেস অনুসরণ করে করার চেষ্টা করবেন। তো আর হচ্ছে পরবর্তীতে কী আপডেট আসে সেটা পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো, আর আমি যদি নতুন করে কোনো আপডেট পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।